বলে ওটা যখন উৎসর্গ করা হয়, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশাই নমঃ নমোহা গদারমিন্দ্র মহাশরীন্দ্রাম, দেব দেবীর নামে এই ফল টলগুলো উৎসর্গ করা হয়, আল্লাহর নামে করা হয়। হারাম। পোল্ট্রির দোকানে আপনি গেছেন, বলছেন এই দোকানদার জবাইটা আমি করব, তো করো। আপনি তো জানেন না যে ছুরির ধার কেমন। আপনি ভেবেছেন আমার ঘরে ছুরিটা মতো হবে, আর ও আজ সকালে ধার দিয়ে নিয়ে এসছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন, তা দেখছে বাঁ হাতে মাথাটা আর ধরটা দোকানদারের হাতে, মাথা আলাদা হয়ে গেছে। তা আপনি টাকা দিয়ে কিনেছেন, দোকানদার বলছে এই কি সর্বনাশ করলেন, কি সর্বনাশ করলেন, এই যা হয়েছে হয়েছে, তুই ভরে দে, দিয়ে ছাড়িয়ে দিয়ে দিয়ে বাড়িতে গিয়ে সালমান মা গোলমাল হয়ে গেছে, ওর কি মাথা আলাদা ধর আলাদা, খাওয়া যাবে? এই যে খাওয়া যাবে, কি বলছেন বলেন, খাওয়া যাবে? জি, কেন যাবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হয়েছে বলে। বিসমিল্লাহি আল্লাহু আকবার মাজারে হোক, মসজিদে হোক, মক্তবে হোক, মাদ্রাসায় হোক, আল্লাহর নামে যাহা জবাই করা হয় তাই তো হালাল। তাহলে সুরের সাথে তুমি কিভাবে তুমি কথা বললে কি করে বাপ? হায় 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 হায়, আফসোস লাগে আব্বা, কষ্ট নিয়েন না আপনারা, দুঃখ নিয়েন না, একটু ন্যায় বিচার করেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, উদুম শুধু লাফাবেন না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, আল্লাহ পাকের এই কোরআনটা দিয়েছেন, বান্দা কোরআন পড়ো, বান্দা কোরআনটাকে রিসার্চ করো, বান্দা কোরআনকে বুকে নাও। এই কোরআন হলো সকল সমস্যার সমাধান। এই কোরআন সবাই পড়তে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। ওমরে ফারুক গরম মানুষ ছিলেন না নরম? পাথরের মতো শক্ত ছিল। কোরআনের শীতল হাওয়া পেয়ে সোনার চাইতে দামি হয়েছে না হয় নাই? জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোরআন বুকে নাও। কোরআন শরীফে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো পিঁপড়ে। কি নাম? পিঁপড়ে। সূরার নাম সূরা নামাল। নামাল মানে পিঁপড়ে। মুসলমান বাবারা, ভাইরা আমার, বলেন তো দেখি, পিঁপড়ে বেশি শুনতে পাই না মানুষ? মানুষ মানুষ সবচেয়ে দামি কে? মানুষ। পবিত্র কোরআনে সূরা নামালের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামাল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পৃথিবীতে তিনটে প্রাণী আছে, তিনটে পোকা। একটা হলো মৌমাছি, একটা হলো উই পোকা, একটা হলো পিপিলিকা। এদের ভিতরে কোনো রাজা নাই, যা করে রানীরা। সব প্রাণীরা শুনতে পায়, কান আছে, কিন্তু পিপিলিকার কোনো কান নাই। কোনো কান। সব প্রাণীর পাকস্থলী একটা, কিন্তু পিপিলিকার পাকস্থলী দুইটা।
নারী ভুঁড়ি দেখা যাবে না, কিন্তু পাকস্থলী দুটো আছে। এ বাবাজিরা ভাইরা আমার, এবার কথা হলো এটাই, কোরআন বলে সুলাইমান নবী সিংহাসন থেকে নামলেন, সুলাইমান নবী সাথী সঙ্গীদেরকে নিলেন, ঘোড়ার পিঠে চললেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাচ্ছেন 30 কিলোমিটার দূরে, 30 মাইল দূরে সুলাইমান নবী দেখতে পাচ্ছেন এক ঝাঁক পিপীলিকা রাস্তা দিয়ে চলতেছে। সুলাইমান নবী তখন বলতেছিল 30 মাইল দূর থেকে সুলাইমান নবী আওয়াজ দিচ্ছে, এ পিপীলিকার দল, রাস্তাটা পরিষ্কার করে দাও, আমরা যাচ্ছি, রাস্তায় থাকলে পরে সবাই তোমরা মারা যাবে। রানী পিপীলিকা কি করলো? রাস্তা ছেড়ে দিল, সুলাইমান নবী রাস্তা দিয়ে চলে গেল। কথা হলো এটা, 30 মাইল দূর থেকে সুলাইমান নবী বলল, 30 মাইল দূরে পিপীলিকা শুনতে পেল। ওই সমাজের মানুষরা বলে, এখানে নবীর শানে দরুদ পড়ো, নবীকে শুনতে পাই। এ বাবাজিরা ভাইরা আমার, পিপীলিকা যদি 30 মাইলের দূরত্ব শব্দ যদি সুলাইমান নবীর আওয়াজ শুনতে পায়, কেন নবী ওলিরা শুনতে পাবে না? আব্বাজান, এবার কথা হচ্ছে এটাই, তবে পিপীলিকার তো কোনো কান নাই, শুনলো কেমন করে? ভাবেন, বোঝেন। পৃথিবীর বড় একজন বৈজ্ঞানিক ডক্টর উইলসন সুযোগ পেয়ে গেল, কোরআনের ভুল পেয়ে গেল। কোরআন বলছে শুনলো, কিন্তু বিজ্ঞান রিসার্চ করে বলছে পিঁপড়ের কান নাই। কোরআনে তো ভুল, আর মুসলমানরা বলে ভুল নাই। এ বাবাজিরা ভাইরা আমার, 4 বছর রিসার্চ করেছিল ডক্টর উইলসন, তার নাম। 4 বছর রিসার্চ করার পরে বলেছিল পৃথিবীতে হাজার হাজার প্রকারের পিপীলিকা আছে, তবে পিপীলিকার কোনো কান নাই। আমি জানতে যেটা পারলাম, ওই বৈজ্ঞানিকটা বলে রিসার্চ করলাম 4 বছর ধরে, আমি দেখতে জানতে পারলাম পিপীলিকার কান নাই বটে, তবে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসানো আছে, যার মাধ্যমে পিপীলিকা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। পরবর্তীতে ওই বৈজ্ঞানিকটা কোরআন বুকে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে যায়। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মাথায় রাখলো টুপি, গালে দাড়ি রাখলো, সুন্নতি পোশাকটা পরে নিল। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন মাথায় টুপি দিতে পারলাম না, গালে দাড়ি রাখতে কেন পারলাম না? আব্বাজান, পায়ে হাত রেখে বলি, কোরআন ছাড়া নবীর সুন্নত বাদ দিয়ে কেউ জান্নাত যাওয়ার রাস্তা নাই, কেউ জান্নাত যেতে পারবে না। সবাই আমরা মুখে দাবিদার, সবাই আমরা মুখে দাবিদার, আমরা নবীকে ভালোবাসি, গলা পর্যন্ত হারাম। আর মজলিসে ছল্লে আলা ছল্লে আল্লাহ ছিলে দেবো, ছিলে দেবো। হ্যাঁ, এই গলা পর্যন্ত হারাম, এই পর্যন্ত দিয়ে মুখের মধ্যে বলছে ছল্লে আলা। হারামটা ত্যাগ করো বাপ। হায় হায় হায়, ও তাহাজ্জুদ পড়ছে, ও তাসবিহ গুনছে, আর আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের ওই রাস্তার ধারে সম্পত্তি লিখে নিয়ে চলে এসেছে। যে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়, ছিলবো তোকে। হায় হায় হায়, লজ্জা শরম নাই, হায়াও নাই। হ্যাঁ, ছেলের বিয়ে দিয়েছে বুঝলেন, আমার চোখে দেখা। সেই মজলিসে আমি বসে আছি, আমাকে ডেকেছে, হুজুর একবার আসেন। তার ছেলের বাপ মেয়ের পক্ষ থেকে আমাকে ডেকেছে, আমি বসে আছি। ছেলের বাপ একটা হায়ার করা মৌলবি নিয়ে এসেছে, তাগড়াই পড়া, আমি তো পাতলা পড়া সরু পড়া, তো তাগড়াই পড়া হুজুর নিয়ে এসেছে। তার ছেলের বাপ বারবার শুধু ফুস ফুস করছে মৌলবির কানে কানে। তা কি বলছে? তার ছেলের বাপ বলছে, হুজুর এমন করে দোয়া করবেন না, এলাকার লোককে দেখিয়ে দেবেন, এমন করে বিয়েটা পড়িয়ে দেবেন ছেলে ছেলে বাপ যেন ফুট করে পার হয়ে যায়। ছেলের হাতে 4টে সোনার আংটি আছে, গলায় একটা সুরের হার আছে, সুরে পায়খানা দিয়ে তৈরি, এই যে হার দিয়ে মৌলবি বিয়ে পড়াচ্ছে, বিয়ে হয়ে বসে আছে, বিয়ে হবে, ও অল্প দিনে ডিভোর্স হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারাম জিনিস গলায় ঝুলিয়ে বিয়ে পড়াচ্ছে। এবার মেয়েরা মেহেদি লাগাবে, মেয়েরা মেহেদি, এখানে ওষুধ দিয়ে যায়, যাদের পায়ের তলায় জ্বালা যন্ত্রণা করে,
করে কি করেন অনেকে যে সমস্ত পুরুষ মায়েরা পায়ের তলাতে জ্বালা যন্ত্রণা করে, আবু দাউদ শরীফের হাদিস, নবী আমার বলেন প্রতি মাসে 2 বার করে মেহেদি পাতা বেটে বেটে পায়ের তলায় সেবন করো, পায়ের জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যাবে। এই যে মহিলারা পায়ের তলায়, পুরুষেরাও পায়ের তলায়, অনেক অনেক মহিলাদের ধারণা ছি 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 কি নিন্দার কথা। মহিলারা বলে পায়ের তলায় আবার পায়ে কি মেহেদি লাগানো যায়? নবী মেহেদি দাড়িতে লাগিয়েছিল, তাহলে পায়ের তলায় লাগাবে মেহেদি? আরে দয়ার নবী আতরটা দাড়িতেও লাগিয়েছেন, আর দয়ার নবী বলেছেন তোমাদের যখন মেন্সটা ভালো হয়ে যাবে লজ্জা স্থানে একটু আতর লাগাবে, খুশবু লাগাবে। তাহলে আতর দাড়িতেও লাগিয়েছেন নবী, আবার জনিতে মানে লজ্জা স্থানে লাগাতে বলছেন। নবী নিজে দাড়িতে মেহেদি লাগিয়েছেন, নবী বলছেন তোমরা পায়ের তলায় লাগাও। আর মেয়েরা বলছে না পায়ে ঠাকানো যাবে না। তবে হ্যাঁ, মহিলারা মেহেদি লাগাবে যেখানে চাইবে সেখানেই লাগাতে পারে, স্বামীকে খুশি করার জন্য। ঈদের দিনে, বকরা ঈদে, বিয়ে করার দিনে ছেলেরা কিন্তু মেহেদি লাগাইয়ে হাতে রঙিন করা যাবে। ও বগল পর্যন্ত মেহেদি লাগিয়েছে, দি মৌলবি বিয়ে পড়াচ্ছে, দি মৌলবি বিয়ে পড়াবে। আমি বসে আছি তো মৌলবি সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা, ছোয়ালিফ টানছে আর সাংঘাতিক টানা টানছে, কোথাকার মাল। রব্বানা যালামনা, এই ছেলেকে, ছেলের বাপকে আল্লাহ তুমি কোন জায়গায় ঠেকিও না। ফেরেশতা বলছে মওলানা তোকে আগে ছিলবো আর কাঁচা লঙ্কা দিয়ে তোকে দগড়াবো, তারপরে বাটার বাপকে হবে। হারাম করার জন্য দোয়া করতে আসবি না, ওর গলা পর্যন্ত হারামে পরিপূর্ণ হয়েছে বেটা। না না, বেঈমানের জন্য দোয়া চলে না। বাপ আপনাকে হালাল খাওয়া লাগবে, হারাম থেকে নিজেকে বাঁচানো লাগবে। এ মুসলমান বাবারা, ভাইনাই আমার, সোনার টুকরো বন্ধুরা, সবচেয়ে সুন্দর করে বানাইলেন আল্লাহ কুরআনেতে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ পাক জানাই, কামিয়াবি যদি হতে চাও, সুন্দর যদি জীবনটা গড়তে চাও, সুন্দর যদি মানুষের নামটা লিখাতে চাও, হ্যাঁ সুন্দর করে বানাইলাম তোমারে, সুন্দর হও, সুন্দর হয়ে তোমাকে আশা লাগবে। আল্লাহ কুরআনে জানাই, সুন্দর যদি হতে চাও, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী তোমাদেরকে যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, যেমন করে শুতে বলে তেমন করে শোও, যেমন করে চলতে বলে তেমন করে চল। নবী তোমাদেরকে যা যা দেখায় তা তোমরা দেখে নাও, যেটা যেটা শেখায় তা তোমরা শিখে নাও। নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ পাক বলেন, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নবীর তাবেদারি করবে যারা, নবী যেমন দিয়েছে তারা মেনে নেবে তারা, আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিলাম, তারা জোড়া জোড়া জান্নাতে যাবে, কখনো অশান্তি তারা পাবে না।